ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে উন্নয়ন করতে হয়। রাজ্য সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে। আজ মোহনপুরে ওয়াটার শেড মহোৎসব কর্মসূচির সভা মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। মোহনপুর বিধানসভার তারানগর এলাকায় গড়ে তোলা হচ্ছে তারা সুন্দরী বাঁধ প্রকল্প। এই প্রকল্পে বাঁধা স্থানে জল ধরে রাখার পাশাপাশি জমা জলে মাছ উৎপাদনের ব্যবস্থা করা থাকবে। আজ সেই প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠিত হল। ভূমি পূজন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সভায় ছিলেন এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কার্যকারক শরদিন্দু দাস, মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই কর্মসূচি থেকে এলাকার 700 জনের হাতে তুলে দেওয়া হয় নারিকেলের চারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ সম্পদের বহুমুখী ব্যবহারের উপর জোর আলোকপাত করেন। মন্ত্রীর মতে দিন বদলেছে ভাবনার বহর। চাহিদার সঙ্গে সাযুজ্য রেখে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিছু করে যেতে হবে নিকট ভবিষ্যৎ প্রজন্মের জন্য। একদম জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে, এখান থেকে জাতীয় সড়ক থেকে পুরা ছড়াটাকে এরকম ভাবে এনে এখান থেকে ওই মহাদেব পাড়া অংশ পর্যন্ত পুরো এলাকাটাকে আমরা ওয়াটার শেড করব টোটাল। এবং সেখানে এর পাশে থাকবে ইকো ট্যুরিজম, খোলা জিম থাকবে, ওপেন জিম, শিশুদের খেলার মাঠের ব্যবস্থা আমরা চিন্তা করছি, জনকল্যাণমূলক পরিকাঠামো। আজকে ভূমি পূজন হয়েছে এবং কালকে থেকে শুরু হবে শ্রমদান। এইভাবে ধীরে 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 আমরা করছি এবং বনায়ন সৃষ্টি করছে। এই যে ওয়াটারশেড প্রকল্পের মূল উদ্দেশ্য বনায়ন সৃষ্টি করো, জলাভূমি সৃষ্টি করো, জল সংরক্ষণ করে আটকে রাখো, সেলফ হেল্প গ্রুপকে আরো বেশি সাহায্য করো, পঞ্চায়েত প্রতিনিধিরা যুবসভার জন্য ইনক্লুড হয়। এবং এর সাথে আমরা শুধুমাত্র এটা যেমন করছি, আবার কারো কারো আমরা পশুপালন পোল্ট্রি দিচ্ছি।